800 বর্গফুটের এক অ্যাপার্টমেন্ট থেকে রাজকীয় প্রাসাদে উঠতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি। জানুয়ারিতে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর বিলাসবহুল গ্রেসি ম্যানশন হতে যাচ্ছে তার ঠিকানা। এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র হিসেবে নিউ ইয়র্ক সিটির দায়িত্ব নিতে যাচ্ছেন 34 বছর বয়সী মামদানি। নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের জন্য শহরটিকে বাসযোগ্য করতে ব্যয় কমানোর প্রতিশ্রুতি ব্যাপক সাড়া ফেলে। Elected officials in this city can sell T-shirts calling for my deportation without any fear of accountability. তবে ক্ষমতা নেয়ার পর আর সাধারণের জীবনে থাকছেন না মামদানি। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পরিবারের নিরাপত্তার জন্য ম্যানহাটনে মেয়রদের জন্য নির্ধারিত গ্রেসি ম্যানশনে পাড়ি জমাবেন তিনি। সেখান থেকেই নিউ ইয়র্কবাসীর জন্য খরচ কমাতে নিজের কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন বলেও জানান মামদানি। বাসস্থান পরিবর্তন করলেও অ্যাস্টোরিয়ায় বর্তমান বাসা ও এলাকাটি তাদের হৃদয়ে সবসময় থাকবে বলেও জানান তিনি। অ্যাস্টোরিয়ায় এক বেডরুমের যে অ্যাপার্টমেন্টটিতে মামদানি থাকেন তার মাসিক ভাড়া $2,300 মতো। বছরে $1,42,000 আয় করেও স্বল্পোন্নত এলাকায় থাকা নিয়ে ব্যাপক সমালোচিতও হয়েছেন তিনি। মামদানির 800 বর্গফুটের অ্যাপার্টমেন্টে গরম পানি ও হিটারের ব্যবস্থা থাকলেও ড্রায়ার বা ওয়াশারের মতো সুবিধা নেই। পুরো ভবনের জন্য বরাদ্দ লন্ড্রি রুমই ব্যবহার করেন তিনি। 1929 সালে তৈরি প্রায় এক শতাব্দী পুরনো ভবনটিতে অবশ্য এলিভেটর সুবিধা রয়েছে। অন্যদিকে মেয়রদের জন্য নির্ধারিত গ্রেসি ম্যানশনে রয়েছে বিলাসিতার সব উপকরণ। সেই ভবনের বারান্দা থেকে ইস্ট রিভারের সৌন্দর্য ধরা পড়ে। বিনোদনের আলাদা কক্ষ, বসার ও খাবারের জায়গাও আলাদা। নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ, ক্যামেরায় চলে সার্বক্ষণিক নজরদারি। তাই নির্বাচিত প্রায় সব মেয়রই গ্রেসি ম্যানশনকে বেছে নেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।